হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন রাঁধুনি। আমি আজকে একটা কেক বানাবো, জানি না কীরকম হয়। তো আমি দুইটা ডিম নিয়ে নিলাম, দুইটা ডিমটা ফেটে নিলাম। তারপর এখন 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। চিনি দিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে এটাকে এখন ভালো করে মিক্স করতে হবে। অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে, যেহেতু চিনিটা দানা দানা যেন না থাকে। তো ভালো করে নেড়ে চেড়ে এটা তৈরি করতে হবে। এখন আমার এটা 10 থেকে 15 মিনিট করা শেষ। আমি একটু লেবু দিয়ে নিয়েছি স্বাদটা পাওয়ার জন্য, যেহেতু এটা ডিম, তারপর ফ্লেভারটা একটু সুন্দর আসবে, ভালো আসবে। এখন আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আটার সাথে এখন বেকিং সোডা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এগুলাকে চেলে দিচ্ছি যেন দানা দানা না থাকে। ভালো করে ছেঁকে নিলাম, দেখতে পাচ্ছেন। ছানা শেষ। এখন এটাকে আমার ভালো করে মিক্স করতে হবে, অনবরত লাগতে হবে যতক্ষণ আমার ডোটা ঠিক মতো না আসে, তখন লাগতে থাকতে হবে। কোনো কিছু দানা দানা না থাকে, এভাবে লাগতে থাকতে হবে অনেকক্ষণ যাবত। অনেকক্ষণ যাবত লাগতে চাটতে হবে। তাই আমার রান্না এখন আস্তে আস্তে করে দুধ দিব। 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। পুরোটা ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিক্স করতে হবে। আর দুধটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে। দেখতে পারতেছেন আমি অনেকক্ষণ ধরে লাড়াচাড়া করতেছি ডোটা। সুন্দর করে নেড়ে চেড়ে আস্তে আস্তে দুধটা দিতে হবে, 2-3 বারে দিতে হবে। আবার দুধ দিয়ে নিচ্ছি, অল্প অল্প করে দিয়েই লাড়াচাড়া করতে হবে, একসাথে দেওয়া যাবে না। একসাথে দিলে তাহলে হবে না, আস্তে আস্তে দিতে হবে। দেখতে পারতেছেন নাড়াচাড়াই চলতেছে। অবশ্যই নতুন, আজকে প্রথমবার কেক বানাইতেছি, জানি ভালো হবে না, তাও দেখি চেষ্টা করার তো কোনো সমস্যা নাই। চেষ্টা করতেছি, যদি ভালো হয় হবে, না হলে নেক্সট টাইম আবার করব। আজকে প্রথমবার, আমার লাইফের প্রথমবার কেক বানানো, দেখি ট্রাই করে আবার দিয়ে নিলাম। ওই যে বললাম আস্তে আস্তে দিতে হবে, দুধটা একসাথে দেওয়া যাবে না, দুধটা 2-3 বারে দিতে হবে, এই জন্য আর কি দেওয়া। 2-3 বারে দিয়ে লাড়াচাড়াই করতে হবে। আমার ডোটা প্রায় শেষের দিকে, আমার ডোটা হয়ে গেছে। তারপরও লাড়তেছি, এটা অনেক লাড়তে চাটতে হবে, কেননা এগুলো পুরো মিক্সড হতে হবে, মিশ্রণটা পুরো মিক্সড
ভাবে হতে হবে, এই জন্য নাড়াচাড়া করতেই থাকতে হবে। আবার দিচ্ছি। একটা কথা কি, একবার না পারিলে দেখো শতবার, বিরা বলতো না, আর কবিতা লেখা ছিল, তো দেখি একবার না পারিলে দেখবো শতবার, সমস্যা নাই। এবার যদি আমার কেকটা না হয়, সামনে নেক্সটবার আবার দেখবো চেষ্টা করে, এই জন্য দেখি কি হয়। আবার দিয়ে নাড়াচাড়া করলাম, দেখতে পাচ্ছেন। আর ডোটা প্রায় শেষ। তারপরে একটা স্টিলের পাতিলা নিয়ে নিছি। পাতিলা নেওয়ার পরে এখানে একটা কাগজ দিয়ে নেব। কাগজটা দিয়ে আমি ওখানে তেল দিয়ে দেব। যেহেতু আমার ঘরে ব্রাশ নাই হাতের কাছে, আমি হাত দিয়ে এটাকে ছড়িয়ে দেব তেলটাকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি ছড়িয়ে নিলাম, চারিদিকে তেল দিয়ে নিলাম পাতিলার। এখন আমি ডোটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ছোট পাতিলাটা পাচ্ছিলাম না, এই জন্য এটা একটু বড় হয়ে গেছে, হাতের সামনে পাচ্ছিলাম না ছোটটা। এখন এটাই দিয়ে দিয়েছি, দেখি কি হয়। প্রথমবার এই যে আগে থাকতে একটা পাতিলা বসে রাখেছি, সেটা গরম হয়েছে। এখন তার ভিতরে একটা কাগজ দিব, কাগজ দিচ্ছি। কাগজ দেওয়ার পর একটা দিব, স্ট্যান্ড দিয়ে নিয়েছি। তারপরে এটা বসাই দিলাম। চুলার আঁচটা ঠিক এভাবে থাকবে। মাঝখানে আবার আমি এটা দিয়ে নিলাম, আমি দেখতেছি আমার এটা হচ্ছিল না, এই জন্য এটা দিয়ে নিলাম ঢাকনাটা। দেখছি আমার এটা কি হলো, মনে হয় না হয়েছে। তারপরও দেখি ওই পিঠ উল্টে। দেখতে পারতেছেন আমি কাগজগুলো সরাচ্ছি, 2টা কাগজ দিয়েছিলাম। আমার কালারটা তেমন আসেনি, কিন্তু খারাপও হয়নি, যেরকম হয়েছে সমস্যা নাই। নেক্সট টাইম আবার ট্রাই করব। প্রথমবার কালার আসেনি, সফট হয়েছে অনেক, দেখতে পারতেছেন সফট হয়েছে।